হ্যালো ফ্রেন্ডস, বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সাথে আবারও মিষ্টি কুমড়োর একটি রেসিপি শেয়ার করছি। আজ আমি বানাচ্ছি মিষ্টি কুমড়োর বড়ার ঝাল। এটা বানানো কিন্তু বেশ সহজ, আর আমাদের হাতের কাছে থাকে এমন কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা আমরা বানিয়ে ফেলতে পারি। এটা আপনারা গরম ভাতেও সার্ভ করতে পারেন, আবার এটা রুটি পাউডার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা আমরা বানিয়ে নিই। কুমড়োর বড়ার ঝাল বানানোর জন্য আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টসগুলো লাগছে আমরা একটু দেখে নিই। এখানে আমি 400 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। কুমড়োটার খোসাটা ফেলে দিয়েছি, আর এটাকে লম্বা করে কেটে রাখা আছে। এগুলোকে আমি গ্রেট করে নেব। এর সাথে লাগছে আমাদের একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো। আপনারা যদি এটা পুরোপুরিভাবে নিরামিষ করতে চান তাহলে পেঁয়াজটা বাদ দিয়ে দেবেন। এর সাথে লাগছে কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচানো আছে, 4টে কাঁচা লঙ্কা চেরা, 1 টিস্পুন আদা বাটা, হাফ কাপ বেসন নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন রেড চিলি পাউডার, হাফ টিস্পুন লাগবে এখানে হলুদ গুঁড়ো। আর ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা, 1/4 টিস্পুন গোটা জিরে, একটা লবঙ্গ, একটা এলাচ, আর একটু দারচিনি টুকরো আছে। আর লাগবে আমার হাফ টিস্পুন গরম মশলা পাউডার। এর সাথে লাগছে আমাদের স্বাদ মতো লবণ। আর রান্নার জন্য আমি এটাতে ইউজ করছি রিফাইন তেল। প্রথমেই আমি কুমড়ো দুটোকে গ্রেট করে নেব। তার জন্য একটা গ্রেটার নিয়েছি, আর গ্রেটারের এই এক সাইডটা দিয়ে কুমড়ো দুটোকে আমি গ্রেট করে নিচ্ছি। এইভাবে এটাকে আমি গ্রেট করে নিচ্ছি। কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি বাদবাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে বেসন, দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, রেড চিলি পাউডার দিলাম একটু, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিচ্ছি, দিয়ে দেবো এর মধ্যে হাফ টিস্পুন মতো একটু আদা বাটা আর ধনেপাতা কুচি। এখন এই সব ইনগ্রেডিয়েন্টসগুলো মেখে নিচ্ছি একসাথে। এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল আর লাগবে না। কুমড়োটা মাখা হয়ে গেছে। এখন আমি বড়াগুলোকে ভেজে নেব। মিষ্টি কুমড়োর বড়াগুলোকে ভাজার জন্য আমি একটু বেশি পরিমাণ করে রিফাইন তেল দিয়েছি কড়াইতে। তেলটা কিন্তু বেশ গরম হয়ে গেছে। এখন বড়াগুলোকে ভেজে নিচ্ছি। অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলোর এক সাইড হয়ে গেলে আর এক সাইডে এগুলোকে উল্টিয়ে দেব আমি। আঁচটাকে একটু স্লোতে রেখেছি এখন, না হলে ওপরটা লাল হয়ে যাবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এখন একটা একটা করে এগুলোকে এবার উল্টিয়ে দেব। এক সাইড হয়ে গেছে। বড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে তুলে নিলাম। বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতো রিফাইন তেল রেখেছি, বাদ বাকি তেলটা নামিয়ে নিয়েছি। কড়াইতে ফোড়ন দিচ্ছি গোটা জিরে, তেজপাতা, গোটা গরম মশলা, একটা এলাচ, দারচিনি, লবঙ্গ ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি এর মধ্যে কুচানো পেঁয়াজ, পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। 1-1.5 মিনিট পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই বেশ ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো, হলুদ, আর স্বাদ মতো লবণ দেব। আদা বাটাটাও দিয়ে দিলাম।
স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু সামান্য জল দিচ্ছি মশলাটা কষানোর জন্য। সামান্য একটু জল দিয়ে দিলাম। দু 3 মিনিট হয়ে গেছে, মশলাটা আমি নাড়ছি। এখন এর মধ্যে আমি সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো এর মধ্যে একটু গরম মশলা, 1/2 টিস্পুন মতো গরম মশলা পাউডার দিলাম। আবারও এটাকে 1 মিনিট মতো নাড়তে থাকবো। মশলাটা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি 1.5 কাপ মতো জল দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে উঠলেই আমি বড়াগুলোকে দিয়ে দেবো এর মধ্যে। ঝোলটা বেশ ফুটে উঠেছে। এবারে এর মধ্যে আমি ভেজে রাখা কুমড়োর বড়াগুলোকে দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট এগুলোকে আমি ফুটতে দেব। মাঝখানে একবার নেড়ে দেব। এখন এটাকে আমি 4 থেকে 5 মিনিট ফুটতে দিচ্ছি। 4-5 মিনিট হয়ে গেছে, এটা কিন্তু প্রায় হয়ে এসেছে। মাঝখানে এটাকে আমি একবার নেড়ে দিয়েছিলাম। একটু লবণ মিষ্টিটাও কিন্তু আমি চেক করে নিয়েছি। নামানোর আগে এর মধ্যে আমি অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এটা সার্ভ করার জন্য কিন্তু একদম তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি কুমড়োর বড়ার ঝাল। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আমি আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। নমস্কার।